আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে সহিশুদ্ধ তেলাওয়াত শিখাবো সূরাত তাকাসুর। তাকাসুর অর্থ প্রাচুর্য। সূরাত তাকাসুর কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 8টি। আজকের ক্লাসে এই 8টি আয়াত তাজবিদ সহ সহিশুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর। আলহা একালিফ টান মাদের হরফ, কুমুত্তাকা এই একালিফ টান মাদের হরফ একালিফ টান, কা সুর। সু নরম করে সু মিলবে রয়ের সাথে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। আমরা জানি অক্ষরে লাস্টের অক্ষরে সাকিন হয়, সু মিলবে রয়ের সাথে, সুর, কা সুর। আলহাকুমুত্তাকাসুর হাত্তা কণ্ঠনালীতে চাপ দিয়ে হাত তার দিতে আসছে দুইবার পড়তে হবে, পরে তাই খাড়া যাবে একালিফ টান। হাত্তা জুর, জু জিব্বা নিচে তাতে চাপ দিয়ে জুর, রয় সাকিন র মোটা, জুর তুমুল। আমরা জানি সাকিন একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, তুমুল। মা ক কা হবে না, ক একালিফ টান, ক বি র। এখানে অক্ষ হবে, অক্ষ হলে এই বি মিলবে রয়ের সাথে, এখানে মনে মনে সাকিন হবে, বীর র মোটা হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা কাল লামে তাজদিদ দুইবার, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ, মাঝের হরফে একালিফ টান। কাল্লা সাউফা, সা জিব্বা নিচে তাতে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, সাউফা। ত ত তা মিলবে আইনের সাথে, ত কণ্ঠনালীতে চাপ দিয়ে, ত লা মুনা। এখানে অক্ষ হবে, তিন আলিফ টান হয়ে যাবে, মু মিলবে নুনের সাথে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, মুন। মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদার দিয়ে তিন আলিফ টান হয়ে যায়, মু মিলবে নুনের সাথে, মুন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সু নরম করে মিমে তাজদিদ অজিব গুন্না, সুম্মা কাল্লা তাজদিদ দুইবার পড়তে হবে, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ, মাঝের হরফ একালিফ টান। কাল্লা সুম্মা কাল্লা সাউফা, সা জিব্বা নিচে চাপ দিয়ে সাউফা। ত ত ত মিলবে আইনের সাথে, ত কণ্ঠনালীতে সব হবে, ত লামুনা। এখানে অক্ষ হলে মু মাদের হরফ, মাদার দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, মু মিলবে নুনের সাথে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে, মুন, তিন আলিফ টান। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল এই লামে তাজদিদ দুইবার, কাল পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ, মাঝের হরফ একালিফ টান। কাল্লা লাউ ত লাউ, এখানে কোনো টান নেই, লাউ ত কণ্ঠনালীতে সব হবে, ত লামুনা, মু মাঝের হরফ একালিফ টান, মুনা ইল কণ্ঠনালীতে সব দিয়ে ইলমাল এই মা মিলবে লামের সাথে, ইলমাল ইয়াকিনি। এখানে অক্ষ হলে কি মাদের হরফ, মাদার দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে, কি মিলবে নুনের সাথে, কি জিব্বার গোড়া থেকে, কিন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। লাতারাউন অজিব গুন্না, উন্নাল এই পরে নুনের জবর, এই না মিলবে লামের সাথে, নাল জাহিমা। হি কণ্ঠনালীতে চাপ দিয়ে জেরের বাম ইয়া সাকিন একালিফ টান,
হিমা, এখানে অক্ফ হলে এই হি মাদের হরফ মাদের আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। তাহলে হি মিলবে মিমের সাথে, হিম 3 আলিফ টান হয়ে যাবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সু নরম করে জিব্বার আগে তাতে লাগায়, সুম্মা অজিব গুন্না, সুম্মা লাতারাউন নুনে তাজদীদ অজিব গুন্না, উন্নাহা এক আলিফ টান, আইনাল আ কন্ট্রোল সব দিয়ে আইনাল ইয়াকিনি, এখানে মাদের হরফ মাদের আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যাবে অক্ফ করলে। অক্ফ না করলে কিন্তু যা আছে তাই পড়তে হবে। আইনাল ইয়াকিন, এই কি মিলবে নুনের সাথে, কিন 3 আলিফ টান হয়ে যাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা সু নরম করে মিমে তাজদীদ অজিব গুন্না, সুম্মা লাতুস, লাতুস এ তু মিলবে সিনের সাথে, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সফির হরফ, তুস শক্ত হবে, তুস আলুন অজিব গুন্না, আলুন না ইয়াওমাইযিন, মাইজিন এই তানবিনের পরে আইন আসছে, এখানে স্পষ্ট হবে, কোনো গুণ্য হবে না। মাইজিন আনিন আ কন্ট্রোলতে সব দিয়ে, আনিন অজিব গুন্না, আনিন না ই আইনজের ই মি, এই ই জেরের বাম ইয়া সাকিন মাদের হরফ মাদের আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। আমরা জানি মাদের হরফের পরের হরফ অক্ফ হলে মাদের আর দিয়ে 3 আলিফ টান হয়ে যায়, তাহলে ই মিলবে মিমের সাথে, ইম। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমরা পুরোটা আরেকবার পড়ি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আশা করি বুঝতে পারছেন। এভাবে বারবার প্র্যাকটিস করলে সহি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আপনারা মুখস্থ করে নামাজে তেলাওয়াত করবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।